এটি তো আমরা গ্রাহক পর্যায়ের ভোগান্তির কথা বললাম। শিল্পের যদি আপনি ভোগান্তি দেখেন, অনেকগুলো ফ্যাক্টরিতে কিন্তু আপনার এখন উৎপাদন বন্ধ হয়ে গেছে, প্রায় 750 প্রায় 750 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এবং আজকেও যদি আপনি দেখেন, শীর্ষ ব্যবসায়ীদের সংগঠনের নেতারা কিন্তু বলছে যে আপনার 390% বেশি দাম দিয়েও তারা কিন্তু আপনার গ্যাস কিনছেন এবং ডিজেল কিনছেন। এখন প্রশ্নটি হচ্ছে, গ্রাহক পর্যায়ে একটা দিন গোনার কথা বললেন, এখন ব্যবসায়ীদেরকেও যদি আপনি দিন গোনার কথা বলেন, অর্থনীতিতে দিন শেষে আপনারটাই খারাপ হবে যদি বলেন। না, এটা তো চেইন এফেক্ট আছে। ধরেন এই যে সেদিন এই যে ঢাকা চট্টগ্রাম রাস্তায় দেখবেন ব্যাপক জ্যাম হয়েছে। এবং আজকে আমি আমার একটা অভিজ্ঞতা বলে, আজকে কিন্তু ঢাকা শহরে খুব উবারের ক্রাইসিস ছিল, কারণ সে গ্যাস পাচ্ছে না, সে কিন্তু সিএনজি এর কি অবস্থা। আমি নিজেও আজকে একটা উবারে উঠেছি, উবারওয়ালা আমাকে বলছে যে স্যার সারাদিন দাঁড়িয়ে 250 টাকার গ্যাস তুলতে পারছি, তুলে এই যে 2টা ট্রিপ মারলাম, এখন আমার গ্যাস শেষ। এবং এই যে আমি যেটা বলছি আর কি, যে চেইন এফেক্টের কথা কেন বললাম, ধরেন 750 ফ্যাক্টরি যেটা বন্ধ আছে, ফ্যাক্টরিগুলো যে ছুটি দিয়ে দিচ্ছে, তার তো মানে উৎপাদন বন্ধ, তাহলে এ কিন্তু বেতন দিতে পারবে না ঠিক মতো, এবং বেতন দিতে না বলে আবার বিক্ষোভ হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। আপনাকে আমি বলি যে ইন্টারিম সময়ে প্রায় শত আন্দোলন হয়েছে। বিএনপি সরকার আমলে কিন্তু এখনো কোনো আন্দোলন শুরুই হয় নাই। হয় নাই কেন? সবাই মনে করতেছে এটা রাজনৈতিক সরকার, এটাকে সাথে আসছে সময় দিয়ে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ক্রাইসিসগুলো যখন চেইন এফেক্টে দাঁড়াবে, আপনি দেখেন মিডল ক্লাস, লোয়ার ক্লাস সবাইকে কিন্তু এফেক্ট করতেছে। একদিকে 1000 ফ্যাক্টরি তৈরি হয়ে আছে বাংলাদেশে, বড় এবং মাঝারি ক্ষুদ্র অপারেশনে যাওয়ার জন্য। তারা গ্যাস লাইন পাচ্ছে না বলে অপারেশনে যেতে পারছে না। আবার সরকার বলছে যে আমরা বিদেশি বিনিয়োগ আনবো। আচ্ছা, বিদেশি বিনিয়োগ কিভাবে আসবে বলেন তো? সে যদি শুনে, সে কি কমপ্লায়েন্স দেখবে? সে কি ফিজিবিলিটি স্টাডি করবে না? সেই দেশের ডাটা নিবে না? ডাটা নিয়ে সে যদি দেখে যে লোকাল ইন্ডাস্ট্রি চলতেছে না, আমি চাইলে আমার তো ইলেকট্রিসিটি দিবে না, কিভাবে দিবে? তাহলে আপনি দেখেন চেইন এফেক্টটা কিভাবে হচ্ছে। একটা হচ্ছে যে এটার ইকোনমিতে প্রভাব পড়বে, দ্রব্যমূল্যের উপর প্রভাব পড়বে। বিএনপি যেখানে 1 কোটি কর্মসংস্থানের ওয়াদা করেছে, সেখানে কর্মসংস্থান কমে যাচ্ছে উল্টা। দ্বিতীয় হচ্ছে দ্রব্যমূল্য বাড়তেছে, মানুষের আয় বাড়তেছে না, দ্রব্যমূল্য বাড়তেছে। ইলেকট্রিসিটি দিতে পারতেছেন না গ্রামে গঞ্জে, বৃষ্টি হচ্ছে বলে এটা একটা মানে ডিভাইন একটা মানে বলা যেতে পারে যে একটা ব্লেসিংস। আদারওয়াইজ আপনি কিন্তু কৃষিতেও বিপর্যয় হতে পারতো। ওখান থেকে কিন্তু অনেকটা মানে সেফ হয়েছে, যে মানে পানি টানির জন্য, শ্যালো টেলো চালানোর জন্য যে বিদ্যুতের কনজাম্পশন, সেখান থেকে। এখন ঘটনা হচ্ছে যে একটা জিনিস আপনি একটু তুলেছেন, বিএনপির অতীত ইতিহাস বলে তারা কিন্তু কনসার্ট সিচুয়েশন ফেস করতে পারে নাই। তারপরে এই যে বিএনপিকে ট্রল করা হয় খাম্বার কথা বলে, যে তারা বিদ্যুতের সংযোগ দেয় নাই কিন্তু পিলার লাগিয়েছে, পিলারের জন্য খরচ করেছে। এই সমালোচনাগুলো কিন্তু সীমিত থাকবে না। এখন যেটা ভয়ানক ব্যাপার, আপনি হয়তো পলিটিক্যাল পার্টিগুলোকে বলতে পারেন যে ওরা ষড়যন্ত্র করতেছে, ওরা উস্কানি দিচ্ছে, কিন্তু পিপল যদি আপনি একবার ক্ষুব্ধ হয়, আমি তো এখন ভয় পাচ্ছি যে কোনো একটা ঢাকা শহরে যেভাবে এখন লোডশেডিং শুরু হয়েছে, গ্যাসের যে সংকট, কোনো একটা পাড়া থেকে যদি নারী পুরুষরা হঠাৎ করে ধরেন হান্ডি পাতিল নিয়ে, তারপরে চুলা টুলা নিয়ে মিছিল শুরু করে, এটা প্রত্যেকটা পাড়ায় শুরু হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, কনসার্টের সময় কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না, এখন কিন্তু সোশ্যাল মিডিয়া আপনাকে কিন্তু একই সাথে এটাও ফেস করতে হচ্ছে সিরিয়াস লেভেলের। তো এই জন্য আমার কথা হচ্ছে, একটা তো আমার ঘাটতি আছেই, একটা শর্টেজ আমার আছে, কিন্তু মিসম্যানেজমেন্ট বিএনপি, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। যে এই যে আপনি দেখেছেন যে বিদ্যুৎ বিল নিয়ে একটা সিরিয়াস লেভেলের সমালোচনা উঠেছে, কিন্তু মন্ত্রী বলছে আমার কাছে বিল নিয়ে আসেন। এটা কি কোনো সমাধানের কথা? সেদিন আমি দেখলাম পার্লামেন্টে বলতেছে ইলেকট্রিসিটি না থাকলে বিদ্যুতায়িততে মানুষ মারা গেল কিভাবে। এগুলো তো মানুষের ভোগান্তিকে নিয়ে আপনি আর ধরনের উস্কানি তৈরির কথা। আমাদের দেশে মানুষ কষ্ট করতে রাজি আছে, কিন্তু তার কষ্টকে নিয়ে যদি আপনি উপহাস করেন, এটা কিন্তু সিরিয়াস লেভেলে আসলে খুব বিরক্ত হবে।